ওয়াইফের বার্থডেতে বানাতে গিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান আর ফ্রায়েড রাইস। যেহেতু চাইনিজ খাবার তার খুব ফেভারিট, সেই কারণে চেষ্টা করেছিলাম বানানোর। তো সেক্ষেত্রে দেখা গেল মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, মানে মাঞ্চুরিয়ানের যে বলগুলো সেগুলোতে বাঁধাকপি, শুকনো লঙ্কার গুঁড়ো আর আমাদের গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, একটু চালের গুঁড়ো দিয়ে এরকম গোল্লা গোল্লা পাকিয়ে ফ্রাই করে নিয়েছিলাম বড়াগুলো আর কি। তো ফ্রাইগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালোই হয়েছিল, মানে কালারটা ভালো এসেছিলো। তো এইরকম বাঁধাকপি কুচিয়ে কেটেছিলাম আর কি, তারই একটা নিদর্শন রেখেছি। তো বাঁধাকপিগুলো জলে সেদ্ধ করে তারপর জিনিসগুলো এরকমভাবে বানিয়েছিলাম। এই বাঁধাকপি গাজর সেদ্ধ হচ্ছিল। তারপর একটা যেটা করেছিলাম ফ্রাইড রাইস বানানোর জন্য, চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে গাজর আর যে চালটাকে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পর ভাতটা ঠিক এইরকম হয়েছিল, ঝরঝরা হয়েছিল। প্রায় ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু ভাতটা মারাত্মকভাবে ঝরঝরা হয়েছিল। আর একটু ঠান্ডা করে নিয়েছিলাম পাখার তলায় রেখে। তারপর কী করলাম, সমস্ত রকম ভেজিটেবিল, মানে কিছু ড্রাই ফ্রুটস ছিল, মানে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আর একটু ক্যাপসিকাম আর একটু গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে তার মধ্যে ভাতটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তার আগে একটু ঘি দিয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কি। যাই হোক, এই ঘি দেওয়ার পর কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, নিজে তো ভিডিও করতে পারছিলাম না, মেয়েকে দিয়ে ভিডিওটা করালাম। এই দূর থেকে এরকমভাবে হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু খুব একটা মন্দ হয়নি। তা দাদারা বন্ধুরা, মাঞ্চুরিয়ান শেষ অবধি বানাতে পারিনি, কারণ ওই বড়াগুলোই সবাই খেয়ে নিয়েছে। আর 10-12টা ছিল, সেই বড়াগুলো কিন্তু মোটামুটি ভালোই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমরা নিজেদের বাড়িতে বার্থডেতে সেলিব্রেট